এত সুন্দর একটা বাস টার্মিনাল এটা বাংলাদেশের অন্য কোথাও নাই। এটা সিলেটবাসীর জন্য এটা একটা মারাত্মক সুখবরের বিষয়। তো এখানে কিছু সমস্যা আমরা দেখতে পেয়েছি। প্রথমত হচ্ছে এর ভিতরে কিছু অবৈধ দোকান ছিল। তো আমরা আসার খবর পেয়ে কয়েকটা দোকান ভেঙে আজকে উঠে নেওয়া হয়েছে। আর বাকিদেরকে আগামী শনিবার পর্যন্ত সময় দেওয়া হয়েছে। শনিবারের পরে আমরা রোববার দিন এখানে আসবো। যদি ওই সময় কোনো দোকানপাট থাকে সেটা আমাদের সরকারে আমরা ভেঙে দিব। আমরা আশা করছি এর মধ্যে যার যে দোকান যেগুলো অবৈধ আছে সেগুলো তারা সরিয়ে নিয়ে যাবে একটি বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে কিছু মেনটেন্সের কিছু বিষয় রয়েছে, কিছু চ্যাপ্টার ভাঙ্গা, অপরিষ্কার, নোংরা। তো এগুলি যারা ইজারাদার আছেন, এখন যারা ব্যবহার করছেন, আমাদের বাস মালিক সমিতি, আমাদের শ্রমিক যারা আছেন, তাদেরকে বলা হয়েছে যে সেটা সুন্দর করে। কারণ এই জিনিসটা শুধু বাড়াইলেই হবে না, এটা কিন্তু মেনটেন্সটা ভালো থাকে, ব্যবহারটা ভালো করে করে। কারণ ভালো করে ব্যবহার করতে পারলে এই জিনিসটা অনেকদিন যাবে। এত সুন্দর একটা বাস টার্মিনাল কিন্তু অন্য কোথাও আমার দেখা জানা মতো কোথাও নেই। সুতরাং এই প্রতিষ্ঠানটা যারা বানিয়েছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই, বা বাস্তবায়ন করছে সিটি কর্পোরেশন, তাকে অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। এবং আমরা আজকে সিটি কর্পোরেশন যৌথভাবে এখানে আসছি কারণ এই বিষয়গুলো নিয়ে আমাদের গত আইন শৃঙ্খলা কমিটিতে আলোচনা হয়েছে যে এখানে এই বাস টার্মিনালে কিছু দোকান অবৈধ হয়ে গেছে। তো সেই অবৈধ দোকানগুলোকে আইডেন্টিফাই করার জন্য আজকে মূলত এখানে আসছিলাম। তো আমরা মনে করি যে সবাই মিলে যখন কাজ করবো, এখানে মালিক সমিতি, শ্রমিক সমিতি, সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, একই সাথে যারা ইজারা নিয়েছেন, সবাই মিলে কাজ করলে এই বাস টার্মিনাল একটা সুন্দর একটা আদর্শ বাস টার্মিনাল হবে বলে আমি মনে করি। তো আমি সেটি আশা করছি যে সবাই মিলে দায়িত্ব পালন করবো, যাতে করে এই বাস টার্মিনাল এই সিলেটবাসীর জন্য একটা আদর্শ বাস টার্মিনাল হয় এবং আমাদের এই বাস টার্মিনালটা বাংলাদেশের অন্যান্য সিটির জন্য একটা অনুকরণীয় হয়। আমি সেটি প্রত্যাশা করছি। ধন্যবাদ সবাই। এখানে দুটো বিষয় আমি মনে করি যে এটা একটা প্র্যাকটিসের বিষয়, যে ভিতরে জায়গা রাখা থাকার পরে কেন বাইরে এটা থাকবেন। আমি আশা করি এটা প্রথমত হচ্ছে আমাদের যারা এখানে মালিক সমিতি রয়েছেন, শ্রমিক যারা বাইরে রয়েছেন, তারাও এটা দেখবেন যাতে কোনোভাবেই ভিতরে জায়গা থাকার সত্ত্বেও যেন বাইরে মেন রাস্তা কোনো পার্কিং না হয়, একটি বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে যে এখানে এখন যেটা হয়েছে, আসলে বাসের সংখ্যাও একটু বেড়েছে। সবগুলো বাসকে হয়তো পুরোপুরি অ্যাকোমোডেট করা যায় না, সেটা আমরা খেয়াল করছি যে আসলে বিকল্প কি ব্যবস্থা করা যায়। এটা অনুরোধ থাকবে যেটা, সেটা হলো যখন জায়গা থাকবে ভিতরে, অবশ্যই যেন তারা ভিতরে পার্কিং করে, কোনোভাবে যেন বাইরে পার্কিং করে যানজট তৈরি না করে, জনগণের চলাচল অসুবিধা তৈরি না করে। আমরা আশা করছি সবাই মিলে এখানে যারা দায়িত্ব পালন করেন বা যারা ব্যবহার করেন তারা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ এখানে প্রতিদিন এসে কিন্তু আমাদের পক্ষে দেখা সম্ভব না। এখানে যারা সার্বক্ষণ দায়িত্বে থাকেন, আমরা আশা করি তারা দায়িত্ব পালন করবেন এবং নিজের বিবেকের কাছ থেকে দায়িত্ব পালন করবেন, যারা এত সুন্দর একটা জিনিস আমাদেরকে সরকার বানিয়ে দিয়েছে, সেটা আমরা সঠিকভাবে ব্যবহার করি, যাতে করে মানুষের কোনো কষ্ট না হয় বা মানুষজন যেন এটা সুফল পায়। আমাদের অনেকগুলো প্রায়োরিটি এরিয়া আছে। আপনি ধরেন এখানে আমাদের পাইকারি মার্কেটের একটা বিষয় আছে। হ্যাঁ, আমরা অবশ্যই চাই যে একটা টার্মিনাল হোক, কিন্তু আমাদেরকে এখানে সিটি কর্পোরেশনকে সরকারের আর্থিক সক্ষমতা অনুযায়ী আমাকে প্রায়োরিটি করতে হচ্ছে যে এই মুহূর্তে কোনটা করা দরকার। আমরা মনে করি যে এই শহরে আসলে এখানে একটা টার্মিনাল করা দরকার, স্টেডিয়াম করা দরকার, অনেকগুলো বিষয় আছে। কিন্তু আমাদের কিছু সবকিছু করতে হচ্ছে প্রায়োরিটি বেসিসে। সেই প্রায়োরিটি অনুযায়ী আসবে এটা অবশ্যই। এটা আপনারা জানেন যে ঢাকা টু সিলেট হাইওয়ের কাজ চলছে। এটা অধিগ্রহণ নিয়ে বেশ কিছু সমস্যা ছিল। এটা গত সপ্তাহে আমাদের চিফ ইঞ্জিনিয়ার রুসেন হাইওয়ে এবং আমাদের প্ল্যানিং কমিশন থেকে আমাদের সিনিয়র কর্মকর্তারা আসছে, আমরা বসছিলাম এখানে। আমরা খুব দ্রুত চেষ্টা করছি। আমাদের এখানে কয়েকটা জেলা ইনভলভ, এখানে ঢাকার পরে নরসিংদী, আপনার নারায়ণগঞ্জ, তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সহ সিলেট সহ এখানে আমরা। তো আমরা আশা করি আমাদের মোটামুটি সিলেট অংশ অ্যাকুইজিশন আমরা আশা করছি আগামী 2-3 মাসের মধ্যে কমপ্লিট হবে। ইতিমধ্যে কিন্তু আপনার ইউটিলিটি যেগুলো ছিল, বিদ্যুতের লাইন টাইন সেগুলো কিন্তু সরাই ফেলা হয়েছে, তারা কাজ শুরু করে দিয়েছে। আমরা আশা করছি হয়তো আগামী অল্প দিনের মধ্যে 5-6 মাসের মধ্যে একটা ফুল সিঙ্গেল পুরো রাস্তা কাজটা শুরু হবে। আর আরেকটা অসুবিধা হয়ে গেছে যে যেহেতু এই রাস্তাগুলো করা হচ্ছে, তো এই জন্য মেনটেন্যান্সের জন্য এখানে আসলে বাজারটা খুব একটা নাই, ফলে মেনটেন্যান্স করতে পারছে না। আমরা মেনটেন্যান্সের জন্য যোগাযোগ মন্ত্রণালয় পত্র দিয়েছি, আমার এখানে আমার অ্যাক্সেস মহোদয় আছেন। তো ফলে হয়েছে কি, আমরা সবাই মিলে চেষ্টা করছি যে সাময়িক হলেও মেনটেন্যান্সের কিছু বরাদ্দ দেওয়া হয়, যাতে করে এই যে কষ্টটা মানুষ ভোগ করতেছে এটা যেন কিছুটা হলেও লাঘব হয়। এই ক্ষেত্রে দুটো সমস্যা, একটা হলো যে তারা এখানে 19,000 মতো হলো আপনার লাইসেন্স প্রাপ্ত আছে, বৈধ আছে, বাকি আরো এর চেয়ে বেশি সংখ্যক আছে হচ্ছে আপনার অবৈধ অবস্থায়। এটি একটি ইস্যু। এই অবৈধগুলো আসছে বিভিন্ন জায়গায়, অনেকগুলো ডাম্পিং করার কথা সেগুলো না করে চলে আসছে। তো আমরা সেটাকে আমরা 22 তারিখ পর্যন্ত সময় দিয়েছি। 22 তারিখের মধ্যে যে সমস্ত সিএনজি গুলো এখানে লাইসেন্স নাই, সেগুলো এখানে এই শহরে ব্যবহার করার অনুমতি দেওয়া হয়নি, সেগুলো শহর বাইরে চলে যাবে, মানে উপজেলা পর্যায়ে। এরপরে আসলে কিন্তু সেগুলো আমাকে জেল জরিমানা করা হবে বা ডাম্পিং করা হবে। আর যেখানে যেখানে আপনার হচ্ছে যে জায়গা দরকার পার্কিং এর জন্য, সেটা আমরা দেখতেছি যে কোথায় কোথায় পার্কিং জায়গা আছে। আরেকটা বিষয় হচ্ছে তারা অনেক সময় ওই পার্কিং জায়গাটা ছেড়ে বেন্ডুরে চলে আসে, এটা যাতে আসতে না পারে সেজন্য আমরা এখন একসাথে আমরা আগে অ্যাওয়ারনেস করছি, একটা গ্রাউন্ড তৈরি করছি, ওকে বোঝানোর চেষ্টা করছি তোমার দায়িত্ব এটা, যখন করা হবে না তারপরে কিন্তু তার আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এটা কিছু কিছু বিষয় হলো হ্যাবিচুয়াল বিষয়, মানে অভ্যাসগত কিছু বিষয়। আপনার তাকে তো মানে আইন প্রয়োগ করতে তো এই কারণেই কিন্তু করতে হয়, সে যদি আইনটা মানতো তাহলে তো আইন প্রয়োগ করতে হতো বা শাস্তি দিতে হতো না। যদি কেউ না মানে অবশ্যই শাস্তির আওতায় আসবে।